একটা ভিডিও বানাই, কারণ আমি আসলে অনেক বেশি কমপ্লেক্স সিচুয়েশনে এসে পড়ছি। যেমন আমি বুঝাই, আমি পুরো একটা ভিডিও রেকর্ড করছি, তো আমি একটুখানি টাইনা টেনা দেখা যায়, আমি এই সাইডটা করি। তো পুরো ভিডিওটা তৈরি ধুরুবাল, যেমন প্রত্যেকটা ভিডিও যেমন তৈরি করতে আসছি, তো এই ভিডিওটা তৈরি করতে করতে আমার প্রায় 2 ঘন্টা লাগছে, কারণ আমি ভিডিও এডিটিং সম্পর্কে তেমন জানি না। তো জিনিসপত্র তারপর যেমন ভাঙাচোরা করতে আসছি, কিন্তু করতে 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 একটা সময় এক্সপোর্টে যাই। তো ওই এক্সপোর্টের প্রবলেম আসা শুরু করছে, তো ওটা পরে ফিক্স করতেছি, কারণ আমি পেডটারে ফ্রি ইউজ করতেই পারি, কিন্তু জিনিসটা সামলাইতেছে। তো সিম্পল ভিডিওটা হইলো, আমি এই একটা চ্যানেলে যেখানে একটা প্লেলিস্ট ছিল যে ক্যাপকাট নিয়া, যেটা হলো এই যে এইটা ক্যাপকাটের টোটাল 8টা ভিডিও এবং 2.4 মিলিয়ন ভিউজ হয়েছে, যেখানে এই দুইটা প্রথম ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ভিডিও থাকে, তারপর থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, এইট এবং 8টা ভিডিও ডান। অ্যান্ড প্রথম ভিডিওতেই, যেখানে আমি একটু লাইট অন করে নিই, প্রথম ভিডিওতে আমাদের শেখানো হয়, যেটা 25 মিনিট ডিউরেশন থাকে, ক্যাপকাট প্রো সম্পর্কে আইডিয়া দেয়, ইনস্টলেশন এবং ক্যাপকাট কীভাবে ডাউনলোড করা যায় সহজভাবে, তারপর ইম্পোর্ট ভিডিও, তারপর প্রত্যেকটা টুলের সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করে, এবং স্প্লিট অ্যান্ড ট্রিম অডিও এবং অ্যাবাউট ডিফারেন্ট রেশিও এবং বিপিএন এবং প্রো অপশন কীভাবে অপশন করা যায়, এবং আনডু অ্যান্ড রিডু, এবং প্রো অপশনে কিছু জিনিসপত্র যেটা $10 দেওয়া নিতে হয়, কিন্তু জিনিসটা ফ্রি করান যায় ফ্রি হিসাবে করতে পারলে। তো ওটা হলো অটো ফ্রেম, অটো ক্যাপশন, স্টেবিলাইজ এবং এআই ইফেক্ট এবং এক্সট্রা ইফেক্ট, অ্যানিমেশন এবং কিছু হোমওয়ার্ক টাইপ দেয় যেটা করার জন্য। এবং এপিসোড 2 যেটা 25 মিনিটে থাকে, সে সম্পর্কে কি ফ্রেম বোঝায়, যেখানে এটা হলো বেস, যেটা হলো নর্মাল একটা ইমেজ আছে বা ভিডিও আছে, সেটা একটু কিছু মুভ হইতেছে, তারপর ওটা আবার স্টেবিলাইজ, তারপর আবার করে অ্যানিমেশন। আর একটা জিনিস দিলে তখন কী হইব, জাস্ট এইভাবে হইব যে আস্তে 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 করে অ্যারো যেতেছে এবং ওই জায়গায় পৌঁছাইব, এমনটাই ফিল দেয় এটা। আর এটা দুইভাবে কাজে লাগানো যায়। এবং অটো ক্যাপশন মানে অটো রিফ্রেমিং, যেটা সেম, যেটা ফুললি করে দিব, এআই করে দিব, যেটা এতটা ভালো না, এবং 50% অটো এবং 50% ম্যানুয়াল ইজ গুড। এবং স্টেবিলাইজ, যেটা যেটা আসলেই অনেক কামের জিনিসপত্র। এফেক্টের ভিতরে আছে বডি এফেক্ট, ভিডিও এফেক্ট, ফটো এফেক্ট এবং এআই এফেক্ট, যেটা নিউ, যেটা বেশি করে নেই। তারপর হলো ক্যানভাস, যেটা ব্যাকগ্রাউন্ড হিসেবে নতুন নাম, কারণ ওটা 1 বছর আগের ভিডিও ছিল, তো ওটা ক্যানভাস হিসেবে দায়িত্ব। যেই জায়গায় উপরে আর নিচে কোনো অংশ থাকলে ওটারে কালার ব্যাকগ্রাউন্ড, ইমেজ ব্যাকগ্রাউন্ড এবং ব্লার ব্যাকগ্রাউন্ড করান যায়, এবং এটা নিয়েও হোমওয়ার্ক দেয়। তারপর থার্ড ভিডিও, যেখানে হাউ টু অ্যাড টেক্সট সম্পর্কে বোঝায়, টেক্সটে যত কিছু টেক্সট অ্যাড, ক্যাপশন, স্টিকার, ড্র, তারপর অ্যানিমেশন, তারপর ম্যানুয়াল টেক্সট, অটো ক্যাপশন এবং ব্লিঙ্ক অ্যাপ দিয়ে অটো ক্যাপশন করানো যায়, সেই সম্পর্কে আইডিয়া দেয়। এবং অ্যাড টেক্সটের জিনিসপত্রের ভিতরে আরও কত কিছু পড়ে, যেমন এটারে আমি এভাবেই না দিই। তো এই অ্যাড টেক্সটের ভিতরে এক টেক্সট, স্প্লিট, তারপর স্টাইল অ্যানিমেশনের ভিতরে আবার এটি আবার স্টাইল ইনস্টল, আবার স্টাইল, যেটার ভিতরে টেক্সট, স্টোক, গ্লো, ব্যাকআপ, শ্যাডো, ক্যানভাস এবং এই জিনিসপত্র আছে, এবং ডিলিট এক দেওয়া আছে, যেখানে এই জিনিস টেক্সট টু স্পিচ এবং এআই অ্যাভেটার, এবং নিচে 4-5টা জিনিস ট্রাই করা হয় নাই, বাকি ম্যাক্সিমাম জিনিসপত্রই ট্রাই করা হয়েছে। তো টেক্সট সম্পর্কে অনেক বেশি আইডিয়া বসছে। তারপর শেষে বোঝানো হয় টেক্সট ফন্টগুলো কীভাবে অন্য জায়গা থেকে ক্যাপকাটে দাঁড়ান যায়, যেখানে প্রথমে ক্যাপকাট কীভাবে আনান যায়, দা ফন্ট নামে একটা ওয়েবসাইট আছে, যেখানে জিপ ফাইল ডাউনলোড হইব। তো জিপ ফাইলের টিটিএফ দিতে হইব, কারণ ক্যাপকাট টিটিএফ ফরম্যাট নেয়। তো ওপেন ক্যাপকাটে যাওয়ার পর টেক্সট অপশনে যাওয়ার পর টেক্সটের উপরে ফরম্যাট থাকবো মাই ফ্রন্ট, তারপর ওই জায়গায় টিটিএফ ফাইল পেস্ট করলে এবং নিজের ওই ফন্টটা এসে পড়বো। তো এপিসোড 4 আমার জিনিসটা রেকর্ড করা হয়নি। তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর 4টা অপশন থাকবো, অটো রিমুভ ব্যাকগ্রাউন্ড, যেখানে যে কোনো ব্যাকগ্রাউন্ড থাকলেও যে ওটা রিমুভ করে দিব, এবং এলো কাস্টম রিমুভ, যেখানে ব্রাশ করলে ওই জায়গাটুক বাকি বাদে সব রিমুভ হয়ে যাব। তারপর এক কালার, যেটা ক্রোমা কি, যেটা এলো এক কালার পিক করলে ওই কালারটারে পুরো রিমুভ করে দিব। অ্যাডজাস্টমেন্টে যা এইচএলএসে এবং গ্রিন ভাইব আরও জিনিসটা সরাই দিতে পারবো। তারপর চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, যেটা বেশি ট্রাই করা হয় না আমার। অ্যাড লেয়ার, যেমন কোনো একটা ভিডিও আপলোড করা হয়, ওটা একটা মেইন লেয়ার থাকে, ওই মেইন লেয়ারের উপরে ওভারলে রাখান যায়, যে বাকি সব লেয়ারে ওভারলেই বলা হয়। এবং পিক মেইন লেয়ারকে ওই জায়গায় পিক মেইন লেয়ার দিলেই একটা ওভারলে অপশন থাকে, যেটা টিপ দিলে মেইন লেয়ারও ওভার লেয়ারতে পরিণত হয়ে যায়।
মেন লেয়ারে যত এডিটিংয়ে অপশন আছে সেম ওভারলেয়ার ভিতরে সেম এডিটিংয়ে অপশন আছে। তারপর ব্লেন্ডিংয়ের সম্পর্কে আইডিয়া দিই যে দুইটা ব্লেন্ডিং অপশন আছে, দুইটা ওভারলেয়ারে মিক্স করে দেওয়াকে ব্লেন্ডিং বলে সোজা বাংলা বলতে গেলে। হাউ টু অ্যাড অ্যানিমেশন অ্যান্ড ট্রানজ্যাকশন, এটা জিনিসটা হলো অ্যানিমেশন হইলো একটা ভিডিও 10 সেকেন্ড যেখানে সামনের পার্ট এবং পিছনের পার্ট অ্যানিমেশন করানো যায়, যেটা ইন অ্যান্ড আউট বলে, যেটা এটা আছে কম্বো, যেটা দুইটাই একটা সেম থাকবো বা দুইটা আলাদা আলাদা করানো যাবো। ট্রানজিশন হলো দুইটা মাঝখানে দুইটা ভিডিওর মাঝখানে যে জিনিসটা ওটা ট্রানজিশন বলে। হাউ টু অ্যাড বিহাইন্ড দ্য টেক্সট, এই জিনিসটা আমি কইরা দেখাই, তো 5 সেকেন্ড একটা গ্যাপ নিই, জিনিসটা একটু দেখাই। ওকে, হাউ টু অ্যাড স্টিকার, অ্যাড স্টিকার অপশনই আছে, তো স্টিকার গেলে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি সার্চ করে স্টিকার দেওয়া যায়, সমস্যা নেই। তারপর শেষ পার্ট অ্যাড বি রোল, একটা মেন লেয়ার থাকে, মেন লেয়ারের উপরে যে একটা দেওয়া হয় ভিডিও ডালা হয় ওটার বি রোল বলা যায়। দ্যাটস ইট, এতটুকুই জানলেই বি রোল টাইপ ওরা র ফুটেজ টাইপ বলা যায়। তারপর ভিডিও 5 শুরু হয় ধ্রুব রাঠির ভিডিওটা, যে ধ্রুব রাঠির মতো ভিডিও কীভাবে কপি করা যায়, যেখানে ধ্রুব রাঠির মতো শ্যাডো কীভাবে আনা যায়, সমস্ত সেটিংস। তারপর ব্যাকগ্রাউন্ড ইফেক্টগুলো কীভাবে দিতে হয় ওই জিনিসটা আমি পরে বুঝামনি, এবং ব্যাকগ্রাউন্ডের টেক্সট কীভাবে দিতে হয় ওই জিনিসটা একটা ডায়াগ্রাম টাইপ দিয়ে রাখলাম। তারপর হাইলাইট সম্পর্কে এই জিনিসটা লেখা হয়েছে। তো ভিডিও 5-এর সম্পর্কে পরে আইডিয়া দিই, আগে 6-এ যাই। 6 হইলো যেখানে অডিও সম্পর্কে আইডিয়া দিয়েছে, অডিও কীভাবে গ্রাফ করা, ভোকাল কীভাবে নয়েজ রিমুভ করে, ভোকাল কীভাবে রিমুভ করে, তারপর অ্যাড বিট কীভাবে করে, যত আছে অডিও রিলেটেড সব 6 পার্টে। এবং 7 পার্টে অনেক কম, যেটা হলো স্লোমো, অ্যাডজাস্টমেন্ট এবং মার্কস। এপিসোড রেট কেমন কিছুই না, যে এপিসোড 1 থেকে 7 যা আসলে সব, কিন্তু তার সাথে সাথে অ্যালাইট মোশনের এডিটিং ও সফটওয়্যারের জিনিসপত্র অ্যাড করছে, যেটা 45 মিনিট এক্সট্রা। বাকি যত মিনিট আছে এটা সব যা শিখাইছে সেম। দেখো ভাই, আমার তো এডিটিং হইতেছে না, তো আমি অনেক ট্রাই করছি নিজের যত এডিটিং এক্সপার্টভাবে নিজের করে তোলার জন্য। আমি টোটাল 10 ঘন্টার উপরে ধরে শিখতেছি, কিন্তু বর্তমানে আমি বিগিনারই আছি। তো ভিডিও এডিটিং করতে করতে আমি দেখলাম যে ভিডিও এডিটিং আর হইতেছে না। আমি 8 মিনিটের ভয়েস রেকর্ড করছি, তো 8 মিনিটের ভয়েস রেকর্ড করতে করতে আমার জান যেতেছে গা, তো আমি ভয়েস রেকর্ডটা অ্যাড করে দিতেছি, আর আমি যতটুকু এডিট করছি ওটাও দেখাইতেছি, কিন্তু ম্যাক্সিমাম জিনিসটা হইলো যে আর হইতেছে না আমার দিকে। তো আমি এই জিনিসটা এই ভিডিওটা এই পর্যন্ত এন্ড করতে চাবো, কারণ অন্য কাজ আছে। আমি কয়েকটা জিনিস, যেমন আমি আমার পার্সোনাল এআই জন্যটা করতেছি, প্রায় 14 ঘন্টা নতুন ভিডিও দেখতেছি। প্রত্যেকটা চ্যানেল, যেমন 7টা চ্যানেল আমার মেইন চ্যানেল আছে, তো 7টা চ্যানেলের প্রত্যেকটা ডিফারেন্ট ছোটো ছোটো এডিটিং শিখতে যেতেছি। তো আমি এখন একটা উপর ফোকাস করতে চাইতেছি না, তো অতিরিক্ত টাইম চলে যাব, তো অতিরিক্ত টাইম না চলা যায় এই জন্য কাজের কাজ হইতে থাকে, ওই জিনিসের ফোকাস করতেছি। সো আমি এডিটিং কিছু পারি না, আমি 0 লেভেলে স্কিল লেভেলে আছি এই এডিটিং ফিল্ডে। 8টা ভিডিও এডিটিং, যার মধ্যে 6টা এডিটিং ক্যাপকাট অপশন কিভাবে কাজ করে সেটা দেখাইছে, এবং 7 নম্বর ভিডিও যেটা ধ্রুব রাঠি এডিটিং সম্পর্কে আইডিয়া দিছে, এবং 8 নম্বর বাকি 1 থেকে 7 পর্যন্ত সেম, জাস্ট অ্যালাইট মোশনে নতুন জিনিসপত্র অ্যাড করছে, যে অ্যালাইট মোশন কিভাবে ইউজ হয়। কেন আমি দেখছি টোটাল 2.4 মিলিয়ন পিপল ওয়াচ করছে ওই সেম সিরিজটা, তো আমি চিন্তা করলাম যে ওয়াই নট, আমি পিছিয়ে থাকবো কেন। 8টা ভিডিও দেখে কি শিখলাম, বেসিক এডিটিং লেসন, কার জন্য এই ভিডিওগুলা, যারা ক্যাপকাট লাইফে একবারও টাচ করে নাই তাদের জন্য এই ম্যাক্সিমাম এইসব ভিডিওগুলা, কিন্তু তারপর আমি ওয়াচ করতে চাইলাম কারণ 2.4 মিলিয়ন পুরো সিরিজে গেছে, তো ওয়াই নট। নেক্সট স্টেপ, হোয়াট আই ডু ইন ফিউচার। তো এই 8টা ভিডিওর ভিতরে আমি সিম্পল ভাষায় বলি যে আমি কি শিখলাম। তো শুরু করা যাক। ভাষা গেছে এখন প্রায় 5টা বাজে সকালে, মর্নিং ভিউ। তো তুই জানো সারাদিন সাড়ে কাছে কি করলাম? তো আমি একটা ভিডিওতে 3বার রেকর্ড করলাম, মানে 3বার এডিটিং করতে গেছি। প্রথমে বাংলা বাজারে আমি বিএন দিয়ে রেকর্ড করছিলাম, তো কাহিনী হয়েছে বিএনের ভিতরে অনেকগুলো প্রবলেম দেখতেছি, কারণ 17-18 ঘন্টা যত ক্যাপকাট ভিডিও দেখতেছি না, তো দেখতে বিএনএ আমার দরকার সাথে বিএনএ তুমি কিছু দুর্বলতা আছে।
তো এমনি এমনি করতে করতে আমি আবার ক্যাপকাট মোবাইলে গেলাম। তো মোবাইলে আধা রেকর্ড করার পর জানলাম আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা পিসি করতে পারি, আর পিসি তো পেইড অপশনও আমার আইফোন। তো পেইড অপশন না হলে আমি ইউএস ভিপিএন ইউজ করতাম, তারপর আবার এক্সপোর্টের সময় রাশিয়া ভিপিএন ইউজ করতাম। তো আমার চিন্তা হলো যে এক্সপোর্টের সময় রাশিয়া ভিপিএন ইউজ করি, তাহলে পুরোটাই রাশিয়ার ভিপিএন দিয়ে করি। ভিডিও রেকর্ড করতেছি প্রায় 1 ঘন্টা 2-1.5 ঘন্টা পার হয়ে গেছে। ক্রপ কীভাবে করে আমি দেখি যাবাই না, জেমিনি থেকে জিগাই, পরে জেমিনি করে ওই জায়গায় অপশন আছে। তো এমনি করতে করতে এক্সপোর্ট করতে যাই, তখন দিয়ে এক্সপোর্ট দিতে আসে আমার হঠাৎ আবার ঝামেলা। পরে চিন্তা আচ্ছা ঠিক আছে বাদ দিই, মোবাইলে আবার এডিট করতে বলি, কারণ কিছু করা তো কিছু না করা হচ্ছে কিছু করা ভালো। পর আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে এডিট করি, পরে দেখি 8 মিনিটের ভিডিওর ভিতরে মাত্র 1.5 মিনিট ভিডিও রেকর্ড এডিটিং হচ্ছে। এখন বাকি 7.5 মিনিট কেমন রেকর্ড করুন, কারণ এটা তো আমার একদিনের ভিতরেই করতে দেবো, আপলোড করতে দেবো, কারণ এই বেশি টাইম নিলে তাহলে আর কাম হয়েছে। তো ওই জিনিসটাই আছে, পুরো এই ঝামেলাগুলো নিল। অনেকগুলো সিচুয়েশন বুঝলাম, তার মধ্যে এলো যে এই যে প্ল্যাটফর্ম এমনভাবে ফিক্স করা যাতে ওটার ভিতরে সব কাজ শেষ করে দেওয়া হয়। পিসি হলে পিসি, মোবাইল হলে মোবাইল, কিন্তু দুইটার সিস্টেম সেম না। পিসিতে অনেক হার্ড ফিলিস আমার, কিন্তু আমার যা মনে হয় পিসি ক্যামেরার চেয়ে বেশি ডাভিঞ্চি বেশি কাজে দিত, কিন্তু মোবাইলের জন্য ক্যাপকাট অনেক বেশি কাজে, কারণ বর্তমানে ওটার কম্পিউটার মোবাইল হিসেবে আর কেউ নাই। আর পিসি লিগা ডাভিঞ্চি লিগা ওটার উপরে প্রিমিয়াম প্রো ওই আছে।